ফেসবুকে কিন্তু এই দুই ধরনের ক্যাটাগরির মানুষ কাজ করে। আর নতুন বন্ধুরা বুঝতেই পারছে না কাদেরকে দেখে কাদের মতো কাজ করবে আর কাদের মতো কাজ করবে না। আর নতুন বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করছে, নতুন ভাই বোনেরা, যে দিদিভাই ওরা তো এই পোস্টটা শেয়ার করেছিল, আমি ওদের মতো দেখে এরকম একটা পোস্ট শেয়ার করলাম, কিন্তু আমার রেস্ট্রিকশন চলে এলো। কই ওদের তো পোস্টটা দেখছি তাদের প্রোফাইলের মধ্যেই আছে, কেন তাদের কোনো রেস্ট্রিকশন এলো না? আর হ্যাঁ, কিন্তু প্রফেশনাল মোড অন করার পরে কিন্তু তোমার নিয়মটা আলাদা হয়ে যাবে একদম। আর এটাই হলো আজকের আলোচ্য বিষয়। তো প্রথমেই বলি, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো খুব খুব ভালো আছো। আর আমিও তোমাদের ছোট্ট কুটুম্বরিকে নিয়ে মোটামুটি ভালোই আছি। আজকে আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি একবার তোমাদের ফেসবুকে প্রফেশনাল মোডটা অন করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের নিয়মটা একদম সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তো ফেসবুকে দুই ধরনের ক্যাটাগরির মানুষ আছে। যারা একদল আছে, তো যারা প্রফেশনাল মোড অন করে, মানে আমাদের মতো ফেসবুকে কাজ করতে এসছে, আমাদের ক্ষেত্রে কিন্তু ফেসবুক একটা গাইডলাইন দিয়ে দিয়েছে, মানে একটা নির্দিষ্ট একটা নিয়ম দিয়ে দিয়েছে যে এটা মেনেই আমাদেরকে কাজ করতে হবে। আর যারা ফেসবুকে মানে বিনোদনের জন্য এসেছে, তাদের জন্য কিন্তু কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তাই তারা যে পোস্টগুলো শেয়ার করে বা যাই করে, তাদের পোস্টগুলো তাদের প্রোফাইলে থাকে। আর ফেসবুক তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বাধা বা রেস্ট্রিকশন দেয়নি। কিন্তু আমরা যদি ওই একই ভুলগুলো করি, তাহলে কিন্তু আমাদের মনিটাইজেশন টুলসগুলো অফ হয়ে যেতে পারে এবং ফেসবুক আমাদেরকে রেস্ট্রিকশন দিয়ে দেবে। এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। তো ছোট্ট করে আজকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন ভুলগুলো আমাদের করা চলবে না, আমরা যারা প্রফেশনাল মোডটা অন করে ফেলেছি। তো আমরা যারা প্রফেশনাল মোড অন করেছি, আমাদের ক্ষেত্রে প্রকৃতির বিরুদ্ধে কোনো কিছু ঘটছে, এগুলো কিন্তু কখনোই পোস্ট করা যাবে না। তো প্রকৃতির বিরুদ্ধে কোনগুলো ঘটছে, যেমন ধরো কোনো আমরা পাখি বা পশুকে আমরা খাঁচার মধ্যে বন্দি করে রেখেছি, তো এরকম একটা ছবিকে আমরা যদি ফেসবুকে পোস্ট করি, আমাদের ক্ষেত্রে ফ্ল্যাগ কন্টেন্ট আছে। যেমন তুমি ধরো চিড়িয়াখানাতে ঘুরতে গেছো, তো সেখানে একটা মানে বাঘ বা কোনো কিছু ধরো বন্দি আছে, এটা যখন আমরা ফেসবুকে পোস্ট করে ফেলবো, যারা প্রফেশনাল মুড অন করা আছে তাদের ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন চলে আসবে। কিন্তু এটাই যারা প্রফেশনাল মুড অন করেননি, যারা বিনোদনের জন্য মানে পোস্ট করছে, তাদের ক্ষেত্রে এটা আসবে না, কারণ তারা তো মানে প্রফেশনাল মুড অন করেন, তাই না? কিংবা কোনো ধরো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো ব্লাডের ছবি, কিংবা হচ্ছে কোনো মাছ আরে কাটা হচ্ছে, সেগুলো মানে ব্লাডের ছবি, এগুলো কিন্তু আমাদেরকে প্রফেশনাল মুড অন করার পর পোস্ট করা যাবে না, কারণ এগুলো দেখে কারো শরীর টরীর খারাপ হতে পারে, তাই না? সেই জন্য আমাদের এগুলো করা যাবে না। কিন্তু যারা মানে এমনি কাজ করছে, তা মানে করেনি, তাদের ক্ষেত্রে কিন্তু করা যাবে, বুঝতে পারলে? তাই এগুলো আমাদের কখনোই করা যাবে না। কিংবা কোনো আগুনের ছবি, কোথাও আগুন লেগেছে, এগুলো আমরা প্রফেশনাল মোড অন করার পর করা যাবে না, মানে আমাদের ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসবে। তাই এই ভুলগুলো করা যাবে না। তোমরা এরপর ভাবছো যে তাহলে কাদের দেখে আমরা কাজ করবো? যারা প্রফেশনাল মোড অন করেছে, যারা ফেসবুকে মানে নিয়ম জানে, তাদেরকে দেখে তাদের মতো আমরা কাজ করার চেষ্টা করব। এবং সাথে সাথে ফেসবুক যে আমাদেরকে যে মেটা ক্রিয়েটর থেকে মানে যে আমাদেরকে যে মানে গাইডলাইনগুলো দিয়েছে, এগুলো কিন্তু আমরা মেনে তারপরে আমাদের পোস্টগুলো করব। তার আগে মানে অন্যদের দেখে আমরা সেই ভুলগুলো করতে যাব না। আশা করি সবাই বুঝতে পেরেছো কোন কোন ভুলগুলো করা চলবে না। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেগুলো আমাকে কমেন্ট বক্সে বলে দিয়ে যাও, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তোমাদেরকে উত্তর দেওয়ার। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।